বিষ্ণুপুর নামক একটি গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। একদিন কন্যা সন্তানটির বাবা ও মা তার ভাগ্য গণনা করার জন্য একজন সাধুকে বাড়িতে আমন্ত্রণ জানান। কথা অনুযায়ী সাধুটি আমন্ত্রণ পেয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হন এবং কন্যা সন্তানটির ভাগ্য গণনা করে তার নাম দেন রাজকুমারী স্বপ্না, এবং তার সাথে তার বাবা মাকে এটাও বলে যান যে সে একটি অভিশপ্ত মেয়ে। তার 18 বছর বয়স পূর্ণ হলে সে যে কোনো পাখির দিকে তাকালেই পাখিটি পাথরে পরিণত হবে এবং কালো পাহাড়ির কালো পরী একমাত্র তাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে। এই বলে সাধুটি সেখান থেকে চলে যায় এবং স্বপ্নার মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে দিন কেটে যায় ও রাজকুমারী স্বপ্না বড় হতে থাকে। এইভাবে দিন যায় ও রাত হয় এবং রাজকুমারী স্বপ্না 18 বছরের প্রাপ্তবয়স্ক কন্যায় পরিণত হয়। একদিন ফুল তোলার উদ্দেশ্যে রাজকুমারী বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটি খুব সুন্দর দেখতে কথা বলা পাখি উড়তে উড়তে রাজকুমারীর সামনে চলে আসে। রাজকুমারী যখনই পাখিটির দিকে তাকায় তখনই পাখিটি পাথরে পরিণত হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু কিছু বুঝতে না পেরে যখন রাজকুমারী বনের দিকে এগিয়ে যায় তখন তার নজরে আরেকটি পাখি চলে আসে। যেই না পাখিটির দিকে রাজকুমারী তাকালো অমনি একইভাবে এই পাখিটিও পাথরে পরিণত হয়ে গেল। এই দৃশ্য দেখে রাজকুমারী ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার বাড়ি ফিরে যায় এবং বাড়িতে গিয়ে হাঁপাতে হাঁপাতে বাবাকে বলে, বাবা বাবা আমি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই সময় আমি একটি সুন্দর কথা বলা পাখি দেখতে পেলাম, যার দিকে তাকানোতেই পাখিটা পাথরে পরিণত হয়ে গেল এবং মাটিতে পড়ে গেল। বাবা এটা কি করে সম্ভব বাবা? এই কথা শুনে তার বাবা তাকে বলে যে, শোন মা, জন্মের পর থেকেই তোর উপর একটা অভিশাপ ছিল যে তোর 18 বছর পূর্ণ হলেই তুই যে কোনো পাখির দিকে তাকালেই পাখিটি পাথরে পরিণত হবে এবং তোকে এই অভিশাপ থেকে একমাত্র কালো পাহাড়ে কালো পরীই মুক্ত করতে পারে। বাবার এই কথা শুনে রাজকুমারী বলল, ঠিক আছে বাবা, তাহলে আমি আজই কালো পাহাড়ের জঙ্গলে গিয়ে কালো পরীকে খুঁজে বের করব এবং তোমাদের ও নিজেকে অভিশাপ মুক্ত করব। রাজকুমারীর কথা শুনে রাজকুমারীর বাবা তাকে বলল যে, সেখানে যে অনেক বিপদ আছে মা। হোক বিপদ বাবা, আমি নিজেকে আর তোমাদেরকে অভিশাপ মুক্ত করতে চাই বাবা, সে যতই বিপদ আসুক আমি ঠিক সামলে নেব, তুমি দেখো। এই বলে রাজকুমারী জঙ্গলের দিকে রওনা হলো এবং হাঁটতে হাঁটতে সে একটি ছোট্ট নদী দেখতে পেল। যখনই সে নদীটি পার হতে গেল তখনই তার সামনে একটা মস্ত বড় জিন এসে হাজির হলো। রাজকুমারী স্বপ্না, তুমি তাহলে চলে এসেছো কালো পাহাড়ি জঙ্গলের উদ্দেশ্যে। কিন্তু এত সহজে তুমি এই নদী পার করতে পারবে না। তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো তো এমন কোন জিনিস যেটা সব জায়গাতেই আছে? রাজকুমারী স্বপ্না কিছুক্ষণ ভেবে তারপর উত্তরে বলে, আকাশ। আকাশ তো সব জায়গাতেই আছে। রাজকুমারীর এই উত্তরটি শুনে জিনটি ওখান থেকে উধাও হয়ে যায় এবং রাজকুমারী কালো পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে যায়। পথে যেতে যেতে রাত হয়ে যায়, কিন্তু রাজকুমারী তার গন্তব্যের দিকে এগিয়ে যায় এবং সে অবশেষে পৌঁছায় কালো পাহাড়ির জঙ্গলে। সেখানে এসে রাজকুমারী কালো পরীকে ডাকতে থাকে, কালো পরী, ও কালো পরী, তুমি কোথায়? হঠাৎ আলোর শিখা জ্বলে ওঠে ও কালো পরী আসে। রাজকুমারী, তুমি এসে গেছো। আমি জানি তুমি তোমার অভিশাপ থেকে মুক্তি পেতে চাও। তুমি বেশ সাহসী মেয়ে, আমি খুব খুশি হলাম ও আমি তোমাকে তোমার অভিশাপ থেকে মুক্ত করলাম। এই বলে কালো পরী তার জাদু দিয়ে রাজকুমারীকে অভিশাপ মুক্ত করে ও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রাজকুমারী অবশেষে অভিশাপ মুক্ত হয় ও খুশিতে নাচতে থাকে।